ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসের নির্ধারিত সময়ে হোক এমন প্রত্যাশা জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের। ভোরে ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র ওসমান হাদির কবর জিয়ারত শেষে তিনি কথা বলেন। এছাড়া পৃথক অনুষ্ঠানে দলটির সেক্রেটারি জেনারেল বলেছেন, রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলে ফ্যাসিস্টদের ফিরিয়ে আনার চেষ্টা জনগণ মেনে নেবে না। রাজধানীতে পৃথকভাবে অনুষ্ঠানে অংশ নিয়ে তারা এসব কথা বলেন। রবিবার ভোরে ইনকিলাব মঞ্চের প্রয়াত আহ্বায়ক ও জুলাই যোদ্ধা ওসমান হাদির কবর জিয়ারত করতে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন দলীয় নেতাকর্মীরা। ওসমান হাদির কবর জিয়ারত শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন জামায়াতের আমির। হাদির খুনিদের বিচার ও শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হোক, এ ব্যাপারে জামায়াতের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে ইনশাআল্লাহ তাআলা। তবে নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, জনমতের প্রতিফলন ঘটে এবং এখানে যেন অন্য কিছু কেউ চিন্তা না করে। পরে সকাল 10টায় রাজধানীর মগবাজারে ওসমান হাদি স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করে জামায়াত ইসলামী। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি অংশ নেন হাদির মেঝো ভাই। তিনি বলেন, আর্থিক সহায়তা বা অনুদান নয়, হাদির অসমাপ্ত বিপ্লব সমাপ্ত করতে চান তিনি। আমার বাবা মৃত্যুর পরে আমরা দুই ভাই অসহায় ছিলাম। আমার ছোট বোন আমাদেরকে বড় করেছেন। যদি আপনারা হাদিকে ভালোবাসেন, ভারতীয় আধিপত্যবাদ মুক্ত কায়েম করতে হলে আপনাদেরকে আন্দোলন অব্যাহত রাখতে হবে। তফসিল ঘোষণার পর হাদির ওপর হামলা ও হত্যার দায় নির্বাচন কমিশন ও সরকার কোনোভাবেই এড়াতে পারে না বলে জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। বলেন, আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা সফল হতে দেবে না জনগণ। যারা এই দেশকে দিল্লির আধিপত্যবাদীদের কাছে করদ রাজ্যে পরিণত করে খুশি হয়, তারাই তাহলে এই হত্যার সাথে মদদ দিয়েছে। রিফাইন আওয়ামী লীগের নামে এই জাতির মধ্যে আবার ফ্যাসিস্টদেরকে প্রবেশ করে এই জাতির সত্তাকে ধ্বংস করার এই সুযোগ যদি আপনি দিতে চান, তাহলে জনগণ কিন্তু তা মেনে নেবে না। পরে ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। কবর কি আল্লাহ তুমি নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।